ফরিদপুর বনে থাকতো টোনা ও কালু, দুই প্রতিবেশী। তারা পাশাপাশি থাকলেও টোনা দিন এনে দিন খায়, অন্যদিকে কালুর পয়সার অভাব নেই। তবে সারাদিন খাটাখাটি করে যখন টোনা আর তার পরিবার শান্তির ঘুম ঘুমাতো, তখন কালু আর তার বউয়ের ঘুম ধরে না। শুধু ভাবে কি করে তারা আরো অর্থ উপার্জন করবে। কিন্তু একদিন, কি আর বলবো টুনি, আজ জোরে বৃষ্টি এলো আর কাঠটাও ভিজে গেল, তাই হাটে বেচা কিনাও হয়নি। হে কি গো, তবে এবার আমাদের কি হবে? ঘরে তো একটু খাবার দানা নেই। মা, ও মা, তবে কি আজ আমাদেরকে একবেলা খেয়ে শুতে হবে? দেখি কিছু ব্যবস্থা করা যায় কিনা। এরপর টোনা বাড়ি থেকে বের হয়ে কালুর বাড়িতে যায় আর দরজাতে ডাকতে থাকে। চারদিকে ঝড় বৃষ্টি। কালু দাদা, ও কালু দাদা, দরজাটা একটু খুলবে গো, কালু দাদা। কি ব্যাপার রে টোনা, এত রাতে দরজা ধাক্কা দিচ্ছিস যে? কালু দাদা, বড় বিপদে পড়ে এসেছি তোমার বাড়িতে। আমার বাড়িতে না একটুও দানা পানি নেই গো। ও, ভাবলি কি করে এখানে তোকে খাবার দিব? হ্যাঁ, যা এখান থেকে, যা বলছি। সত্যি টোনা, তোর আক্কেল বলিহারি, এই রাত দুপুরে এসে কিনা দরজা ধাক্কাচ্ছিস? না না, এখানে তোর কিছু জুটবে না, যা তো যা। এরপর টোনা মন খারাপ করে বাড়িতে চলে যায় আর বাড়ি গিয়ে সবাই পানি খেয়ে ঘুমিয়ে পড়ে আর অভাবের মাঝেই বেশ কিছু দিন কেটে যায়। একদিন হঠাৎ করে টোনা খুব অসুস্থ হয়ে পড়ে। জল, জল, একটু জল দাও, গলাটা কেমন শুকিয়ে যাচ্ছে, মাথাটাও তো তুলতে পারছি না, কি কষ্ট। আহ ও মা, এবার কি হবে? বাবা যে আরো বেশি অসুস্থ হয়ে যাচ্ছে। কিন্তু তোর বাবার এই অবস্থা, তার উপর সংসারের এই হাল, সবই কপাল রে, সবই কপাল। আমি বলি কি মা, বাবা যখন যেতে পারছে না, তখন আমি বরং যাই জঙ্গলে কাঠ কাটতে। তুই যাবি কাঠ কাটতে? তুই তো অনেক ছোট রে মা, তুই পারবি না। মা, তুমি একদম চিন্তা করো না, আমি ঠিক সামলে ফেলবো। টুকি তার মায়ের সঙ্গে জেদ করে একা একাই জঙ্গলে কাঠ কাটতে চলে যায়। জঙ্গলে তো চলে এলাম, কিন্তু এবার কি করি? চারদিকে এত বড় বড় গাছ। না, আমি বরং আমার এই নাগালের মধ্যে ছোট একটা গাছ খুঁজছি। এরপর টুকি বেশ কিছু দূর যেতেই দেখতে পায় একটা ছোট্ট গাছ আর সেই গাছটির কাছে যায়। এই তো, এই একটা সুবিধা মতো গাছ পেয়েছি, কিন্তু এই গাছটা তো খুবই ছোট। না না, আমি এই গাছটা কাটতে পারবো না। এরপর টুকি সেখান থেকে চলে যেতে ধরে আর চলে যেতেই গাছটি কথা বলে ওঠে। একে ছোট পাখি, তুমি আমাকে না কেটেই চলে যাবে? ও মা, তুমি কথাও বলো? বাড়ি, তুমি জানো না আমার তো প্রাণ আছে? জানি তো, আর এটাও তো জানি। এখনো কতদিন বাঁচতে হবে তোমাকে, আর কত বড় হবে তুমি? বাহ, তুমি তো ভারী মিষ্টি কথা বলো। আর তুমিও তো খুব মিষ্টি, তুমি এমনই মিষ্টি হয়ে থেকো। এখন আমি চললাম গো। এরপর টুকি সেখান থেকে আবার জঙ্গলের মধ্যে হাঁটতে হাঁটতে একটা বুড়ো গাছ দেখতে পায়। এই গাছটা তো বেশ বড়, কিন্তু একে এবার আমি কাটি কি করে? এই মেয়ে, থামলে কেন? এসো, কাটো আমায়। না না, তোমার তো বয়স হয়েছে, যে কদিন বাঁচবে হাত পা ছড়িয়েই বাঁচো। বাহ, ভালো বললে তো তুমি মেয়ে, তবে তুমি আমায় কাটবে না? না না, তোমাকে আমি কাটতে পারবো না, তুমি যাই বলো, তোমাকে নষ্ট করতে আমার কষ্ট হবে। এরপর টুকি জঙ্গল থেকে বাড়িতে চলে আসে। এই তো মেয়েটা বাড়িতে ফিরে এসেছে। মুখ দেখে তো মনে হচ্ছে এমন কোনো কাট কাটতে পায়নি। মন খারাপ করিস না রে মা। না না, যত কষ্টই হোক না কেন, কাল আমি আবার জঙ্গলে যাব আর গাছও কাটবো। পরের দিন টুকি সকাল সকাল আবার জঙ্গলে সেই বুড়ো গাছটার কাছে যায়। এই তো সেই বড় গাছটা, জানি গাছটা কাটতে হবে, কিন্তু আমার যে হাত কিছুতেই উঠছে না।
না 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 না, আর অত ভেবো না। আমি তোমার কষ্টের কথা জানি, কিন্তু তুমি যেভাবে গাছের কষ্টের কথা ভেবে তোমার মন কাঁদছে, তা দেখে আমার মন ভরে গেছে। আর তাই আমি তোমার সব কষ্ট দূর করতে চাই। কি করে আমার কষ্ট দূর করবে? আমি জাদুকরি গাছ। আমার এই গাছের ভেতরে অনেক মণিমুক্তা পাবে। এই সব দিয়েই তোমার সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। তবে তার জন্য তোমাকে একটা মন্ত্র বলতে হবে। সে আবার কি মন্ত্র? সেই মন্ত্রটা হলো, তোরাই বাঁধা খোড়ার ডিম খুলে যা ছিমছিম। বাহ, ভারী মজার মন্ত্র তো। তোরাই বাঁধা ঘোড়ার ডিম খুলে যা ছিমছিম। টুকি এভাবে মন্ত্র বলার সাথে সাথে সেই গাছের ভেতরে একটা গুপ্ত দরজা খুলে যায়, আর সেখানে গিয়ে টুকি অনেক মণিমুক্তা দেখতে পায়। আর বেশ কিছু মণিমুক্তা নিয়ে টুকি বাড়িতে চলে আসে। কিছুদিন পর সেই মণিমুক্তার সাহায্যে টোনা পাকা বাড়ি বানায়, একটা দোকান বানিয়ে ছোটখাটো ব্যবসা শুরু করে। এভাবেই তাদের দুঃখ কষ্ট দূর হয়ে যায়। অন্যদিকে কালু কাকুলি এসব দেখে অবাক হয়ে যায়। আহা, চোখের সামনে একজন রাতারাতি পাকা বাড়ি দোকান হাতাচ্ছে, আর একজন হা করে দেখছে আর হাঁপাচ্ছে। না না, হাঁপাবো কেন? আমি তো ভাবছি লাফাবো। এই যে, ওই লাফালাফি করা ছাড়া আর পারোটাই বা কি তুমি শুনি? আমি এক্ষুনি ওই টোনার উপর নজর রাখবো। টোনার রাতারাতি এত বড়লোক হওয়ার খবর আমাকে জানতেই হবে। যাক, এবার তোমার মাথার বুদ্ধিটা একটু হলেও খুলেছে, এটাই যথেষ্ট। এবার টোনাকে শক্তপোক্ত ভাবে চেপে ধরলে আসল কথাটা জানা যাবে। এরপর কালু ও কাকুলি টোনার বাড়িতে যায় আর টোনার কাছ থেকে সবকিছু জানতে চায়। এই যে টোনা, কারবার তো বেশ রমরমিয়ে চলছে তাহলে, কিন্তু রাতারাতি কোথায় কি কলকাঠি নাড়লি? হ্যাঁ না গো কালু দাদা, টাকা আর কোথায় পাবো? ওই আর কি, যা কিছু জমিয়েছিলাম অল্প অল্প করে, এই আর কি। বুঝতে পেরেছি, সোজা আঙ্গুলে ঘি উঠবে না। তবে ভালোই ভালোই বললে ভালো, না হলে মোড়ল সাহেবের কাছে নালিশ করব। না না, আমি বলছি এতে আমার বাবা মায়ের কোনো দোষ নেই। এরপর কালু টুকির কাছে সব কথা শুনে সেই বনের জঙ্গলের গাছের কাছে যায়, আর গিয়ে টুকির বলা সেই মন্ত্র পড়ে ভেতরে ঢুকে যায়। আর অনেক মণিমুক্ত দেখে অবাক হয়ে যায়। ও বাবা, এ তো দেখছি 7 রাজার ধন। আমি এখন কি নেই আর না নেই, এই তো হাতের কাছে কটা পেয়েছি, সব ভরে ফেলেছি। এবার বেরোতে হবে, কিন্তু গাছের মুখ তো বন্ধ। মন্ত্র না বলতে পারলে তো খুলবেও না মনে হচ্ছে। কিন্তু মন্ত্রটা যেন কি ছিল? আরে, কি 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 যেন ছিল? কি হাঁসের ডিম, মুরগির ডিম, কি ঝুলাই ভরা। আরে, হাঁসের ডিম পকেটে ভরা। হাঁসের ডিম তো কি 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 যেন? ওরে বাবারে, কি মুশকিল হলো! হায় হায় রে, কে আছো? কে আছো রে? আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে! কালু সেই গাছের মধ্যে বন্দি হয়ে যায়, আর অন্যদিকে কাকুলি বাড়িতে কান্না করতে থাকে। ও গো, আমার কি অবস্থা হলো গো! সেই যে কালু গেল, আর তো ফিরলো না। কাকুলি এসব কথা বলতে বলতে কান্না করতে থাকে, আর সেখানে টুনি ও টুকি চলে আসে। আমার কথা শুনে কালু কাকা আবার জঙ্গলে গেছে নাকি? সেখানে গিয়ে আবার কোনো বিপদ হলো না তো? না না, আমি একবার জঙ্গলে গিয়ে দেখি তো। তারপর টুকি সেই জঙ্গলে গিয়ে সেই গাছের কাছে গিয়ে মন্ত্র পড়ার সাথে সাথে গাছের দরজা খুলে যায়। এই তো, যা ভেবেছিলাম ঠিক তাই, ভিতরে কালু কাকা আটকে পড়েছিল। এসেছিস রে বা, ভাগ্যিস তুই এলি, না হলে আমি যেই কুঠুরির ভিতরে আটকে পড়েছিলাম। না না, এখানে আর একটুও না। আরে আরে, হে কি, আমার যে মণিমুক্ত সব যে মাটি হয়ে গেল। এটা তো হবেই ছিল গো কালু কাকা, টাকা নয়, সব ফাঁকা। অতি লোভের ফল ভোগ তো করতেই হবে। ঠিক বলেছিস রে, আমার জোর শিক্ষা হয়েছে। এবার থেকে আমিও লোভের পথ ছেড়ে পরিশ্রম করে সৎ পথে জীবন যাপন করব। চল চল, বাড়িতে চল। দেখলে তো বন্ধুরা, অতি লোভের ফল ভোগ করতে হয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টসে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। ও বাবা, বাজারে নাকি পাকা পাকা আম বের হয়েছে। তুমি আজকে আমার জন্য পাকা পাকা আম কিনে নিয়ে এসো কেমন?
আচ্ছা ঠিক আছে রে মা, আমি আসার সময় তোর জন্য আম নিয়ে আসবো। শোন টোনা, এই আমগুলো গিয়ে পাশের বনে পৌঁছে দিয়ে আয়। এর জন্য আমি তোকে 100 টাকা দিব। আচ্ছা ঠিক আছে মোড়ল বাবু, আমি এক্ষুনি যাচ্ছি। এরপর টোনা আমের ডালিগুলো তার অটোতে উঠিয়ে নিয়ে পাশের বনের উদ্দেশ্যে চলে যায়। ধুর ধুর, একটু আঙুর পাড়তে পারছি না। আর আঙুর পাড়তে না পেলে তো আমার মায়ের জন্য ওষুধও কিনতে পারবো না। এরপর পারুল একের পর এক পাথর নিয়ে আঙুর গাছের দিকে ঢিল ছুটতে থাকে, কিন্তু সে গাছ থেকে একটিও আঙুর পাড়তে পারে না। এমন সময় সেখানে ইগলি চলে আসে। এ কি কাণ্ড, তোর সাহস তো কম না? তুই কিনা আমার কাছে এত দামি আঙুরের দিকে ঢিল ছুটছিস? আজ তো তোকে আমি পুলিশেই দেব, চোর কোথাকার। কি হয়েছে গিন্নিমা, আপনি ওকে এভাবে বকছেন কেন? কি করেছে ও? এই গরিবের মেয়ে কিনা আমার আঙুর গাছ থেকে চুরি করে আঙুর পাড়ছে। আজ তো ওকে আমি পুলিশে দেবই দিব। এই চল বলছি, চল আমার সাথে। ছেড়ে দিন গিন্নিমা, ছোট ছানা, হয়তো ওর আঙ্গুর খেতে ইচ্ছে করছিল, তাই হয়তো আপনার আঙ্গুর গাছের আঙ্গুর পাড়তে এসেছে। তাছাড়া দেখুন, ওর হাতে একটিও আঙ্গুর নেই। ওর হয়ে আমি আপনাকে বলছি, ও আর কখনো চুরি করবে না। ঠিক আছে, এত করে যখন তুই বলছিস তাহলে আমি ওকে ছেড়ে দিচ্ছি। তবে হ্যাঁ, আর কখনো যদি আমার আঙুর গাছের ধারের কাছে আসিস তাহলে আমি কিন্তু তোকে ছাড়বো না, এই বলে দিলাম। কি রে মা, তোর বুঝি খুব আঙ্গুর খেতে ইচ্ছে করছে তাই না? তা তোর বাবাকে বললেই তো তোকে আঙ্গুর কিনে দিবে। এভাবে অন্যের জিনিস চুরি করা যে অনেক বড় অপরাধ রে মা। আমি ইচ্ছে করে চুরি করতে আসিনি আঙ্কেল। আমার মায়ের যে খুব জ্বর, আর আমার বাবাও বেঁচে নেই, তাই টাকার অভাবে মায়ের ওষুধ কিনতে পারছি না। জানো আঙ্কেল, ইগলি মাসিকে কত করে বললাম আমাকে কিছু টাকা ধার দাও, কিন্তু ইগলি মাসি আমাকে তাড়িয়ে দিল। তাই তো আমি আঙুর পেড়ে আমার মায়ের জন্য ওষুধ কিনতে চেয়েছিলাম। এইটুকু বয়সে তুই তোর মায়ের জন্য এত ভাবছিস রে মা? তোর কথা শুনে খুব খারাপ লাগলো। তবে জীবনে যত বড় বিপদে পড়িস না কেন, কখনো অন্যায় ভাবে রোজগার করবি না। এই নে রে মা, এই 200 টাকা নে, আর তোর মায়ের জন্য ওষুধ কিনে নিয়ে যা, কেমন? তুমি খুব ভালো আঙ্কেল, তোমাকে অনেক ধন্যবাদ। আর আমি তোমাকে কথা দিচ্ছি আমি আর কখনো চুরি করব না। এরপর পারুল খুশি হয়ে সেখান থেকে চলে যায়। এরপর টোনা অটো নিয়ে পাশের বনে চলে আসে। এই নে টোনা, এই টাকাগুলো মোড়ল বাবুকে দিয়ে দিবি। এ কি, এ আমি কি দেখছি? এতগুলো ভালো ভালো আমের মধ্যে এই একটা আম এমন রং করা কেন? ও বুঝেছি, ইগল দাদা চালাকি করে একটা রং করা আম দিয়েছে, কিন্তু তার চালাকি তো আমার চোখে ধরা পড়ে গেছে। এই নে টোনা, টাকার সাথে এই আমটাও ইগল দাদাকে দিবি, কেমন? এরপর টোনা সেখান থেকে চলে আসে আর বাজার থেকে এক ঝুড়ি পাকা আম কিনে বাড়িতে চলে আসে। কি মজা, কি মজা, বাবা আমার জন্য বাদাম নিয়ে এসেছে। বাবা, ও বাবা, দাও তো দাও, আমগুলো আমাকে দাও। এই নে রে মা, আমগুলো তোর মা সহ খেয়ে নে। আমি এই রং করা আমটা মোড়ল বাবুকে দিয়ে আসছি। না টোনা, তুমি আমাকে অন্য কারো হাতে তুলে দিও না। আমি তোমার মতো ভালো মনের পাখির কাছেই থাকতে চাই। এ কি, এ আমি কি দেখছি? টুনি, হ্যাঁ টুনি, দেখো আম কিনা কথা বলছে। তাই নাকি টোনা? কিন্তু আম কি করে কথা বলবে? আমি হলাম কথা বলাম। আমি শুধু কথা বলতে পারি তাই নয়, আমি তোমাদের মতো গরিব আর ভালো পাখিদের অভাবও দূর করতে পারি। ও মা গো মা, মোড়ল বাবু কথা বলা আমের গাছ লাগিয়েছে নাকি? না টোনা, মোড়ল বাবুর একটা দুষ্টু মেয়ে আমাকে আমার মায়ের কাছ থেকে নিয়ে এসেছে। ও মা গো, কি সুন্দর দেখতে নীলামের গাছ। যাই, এখান থেকে একটা আম পেড়ে নিয়ে যাই। এগুলো দেখলে আমার বন্ধুরা খুবই খুশি হবে। এরপর সেই দুষ্টু মেয়েটা একটা পাথর নিয়ে আমার দিকে ঢেল ছড়ে, আর সাথে সাথে আমি মাটিতে পড়ে যাই, আর সে আমাকে কুড়িয়ে নিয়ে তার বাড়িতে চলে আসে। এই নীলামটা এখানেই থাক, আমি একটু খাবার খেয়ে এক্ষুনি আসছি। এরপর তোমাদের মোড়ল বাবু আমের ডালিগুলো তোমার কাছে নিয়ে আসে, আর তোমার ভালো ব্যবহার আর ওনার প্রতি ভালোবাসা দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছি, তাই আমি তোমাকে সাহায্য করতে চাই। না, আমাদের সাহায্য চাই না, আমরা তোমাকে আবারও তোমার মায়ের কাছে পৌঁছে দিতে চাই। এরপর টোনা আমটিকে নিয়ে সে ঝর্ণার কাছে চলে আসে। যাও আম, তুমি তোমার মায়ের কাছে ফিরে যাও।
আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। এটা একটা জাদুই চারা গাছ। এই চারা গাছ বাড়িতে গিয়ে রোপণ করার সাথে সাথে এটা অনেক বড় একটা গাছে পরিণত হবে। সেই গাছে ধরবে অনেক রঙের আম। শুধু তাই নয়, সেই আমের ভেতরে একটি করে হিরে থাকবে। যাও টোনা, এটা তোমার ভালো কাজের পুরস্কার। এরপর টোনা জাদুর চারা গাছ নিয়ে বাড়িতে চলে আসে, আর চারা গাছটা রোপণ করার সাথে সাথে সেটা অনেক বড় একটা আম গাছ হয়ে ওঠে। আর সেই গাছে ধরে লাল, নীল, হলুদ সহ আরো অনেক রঙের আম। ও মাই গড মা, রং করা আমের গাছ! বাবা, ও বাবা, এরকম একটা গাছ তুমি কোথায় পেলে? এরপর টোনা টুকিকে সব কথা খুলে বলে, আর গাছ থেকে একটা করে আম পেড়ে আমের ভেতরে থাকা হিরেটা বের করে নেয়। যাও টোনা, এই হিরেটা বিক্রি করে আমাদের ঘরটা মেরামত করার ব্যবস্থা করো। আর আমার জন্য পুতুল নিয়ে এসো, কেমন? এরপর টোনা হিরে বিক্রি করে অনেক বড় একটা বাড়ি তৈরি করে আর পরিবারের সব আবদার পূরণ করে। এই নাও বুড়িমা, তোমার 1 সপ্তাহের বাজার। সৃষ্টিকর্তা তোদের বাঁচিয়ে রাখুক রে মা, তোরা এই গরিব বৃদ্ধার খুব উপকার করলি। কি ব্যাপার, হঠাৎ করে এরা এত ধনী হয়ে গেল কি করে? সামান্য একটা অটো চালিয়ে ধনী হয়ে যাওয়া এত সহজ নাকি? না না, এদের ভেতরে নিশ্চয়ই কোনো রহস্য লুকিয়ে আছে, আর সেটা আমাকে জানতেই হবে। এগুলো বিক্রি করে পাশের বনে সাহায্য করতে যাবে টোনা। সবই সম্ভব হয়েছে ওই জাদুই আম গাছের জন্য। তার মানে ওই রং বেরঙের আম কোনো সাধারণ আম নয়, ওই আমের ভেতরে হিরে পাওয়া যায়। এক্ষুনি আমি সবগুলো আম চুরি করে হিরে নিয়ে যাব। হা, 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 হা। যেমন কথা ঠিক তেমন কাজ। এরপর কালু যেই না টোনার জাদুর আম গাছের আম পাড়তে যায়, ঠিক তখনই তার এক চোখ অন্ধ হয়ে যায়। এ কি? আমি আমি এক চোখ দিয়ে দেখতে পাচ্ছি না কেন? হায় 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 রে, লোভ করে চুরি করতে এসেছিলাম বলে টোনার জাদুর আম গাছ আমায় অন্ধ বানিয়ে দিল। না না, আমি আর কখনো লোভ করব না। এরপর কালু নিজের ভুল বুঝতে পেরে সেখান থেকে পালিয়ে যায়, আর এদিকে টোনা ও টুনি অনেক সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। দেখি তো বন্ধুরা, ভালো কর্মের ফল সব সময়ই ভালো হয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টসে জানাতে ভুলো না কিন্তু। শোন রে মা, আজকে অচিনপুরের রাজকুমার তোকে দেখতে আসবে, তুই প্রস্তুত হয়ে নে। না মা, আমি কোনো রাজকুমারকে বিয়ে করতে চাই না। আমি তাকেই বিয়ে করব যে আমার জন্য নীল গোলাপের বাড়ি বানাতে পারবে। এসব তুমি কি বলছো রাজকন্যা? আমি তো কখনো নীল গোলাপ দেখিনি, তাহলে নীল গোলাপের বাড়ি বানাবো কি করে? তোকে এসব নিয়ে ভাবতে হবে না কালু। শোন, তুই বনের সবাইকে জানিয়ে দে যে আমার মেয়ের জন্য নীল গোলাপের বাড়ি বানাতে পারবে, আমি তার সাথে আমার মেয়ের বিয়ে দেব। এরপর কালু মিনু রানীর কথা মতো বনের সবাইকে নীল গোলাপের বাড়ির কথা বলতে থাকে। শুনুন শুনুন শুনুন, যে রাজকন্যার জন্য নীল গোলাপ বাড়ি বানাতে পারবে রাজকন্যা তাকে বিয়ে করবে। শুনুন শুনুন শুনুন। নীল গোলাপ বাড়ি? সেটা কখনো হয় নাকি? কে জানি বাবা, রাজকন্যা টুনির যত আজব আজব ইচ্ছে। এরপর কালু বনের সবাইকে ঘোষণা করে দেয়, আর এভাবে দেখতে দেখতে রাত হয়ে যায়। আর রাত হতেই কালু নিজের বাড়িতে চলে আসে। আমি যদি রাজকন্যার ইচ্ছে পূরণ করে তাকে বিয়ে করতে পারতাম তাহলে ওই রাজ্যের মালিক হয়ে যেতাম, কিন্তু কি করে? রাজকন্যাকে বিয়ে করতে হলে যে গোলাপ বাড়ি বানাতে হবে। না না, যেভাবেই হোক কাল আমাকে নীল গোলাপ খুঁজে বের করতেই হবে। এরপর কালু ঘুমিয়ে পড়ে, আর এভাবে দেখতে দেখতে সকাল হয়ে যায়। সকাল হতেই কালু কবুতরের ফুলের দোকানে চলে যায়। শোন কবুতর, আমার অনেকগুলো নীল গোলাপ চাই। তুই যত তাড়াতাড়ি সম্ভব আমার জন্য নীল গোলাপ জোগাড় করবি। এসব তুমি কি বলছো কালু দাদা? নীল গোলাপ তো আমি কখনো দেখিনি। না কালু দাদা, আমি তোমাকে নীল গোলাপ দিতে পারবো না, তুমি আমাকে ক্ষমা করে দাও।
ওসব আমি জানি না। তুই যদি আমাকে নীল গোলাপ জোগাড় করে না দিস তাহলে তোকে আমি রানীমার কাছে নিয়ে গিয়ে কঠিন শাস্তি দিব, এই বলে দিলাম। না কালু দাদা, তুমি আমার কোনো ক্ষতি করো না। আমার কিছু হলে যে আমার পরিবার পথে বসবে। ঠিক আছে, আমি তোমাকে নীল গোলাপ পাওয়ার একটা উপায় বলে দিতে পারি। হা 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 হা। তা বল দেখি কি উপায়? এরপর কবুতর কালুর কানে কানে একটা উপায় বলে দেয়, আর কবুতরের কথা শুনে কালু অনেক খুশি হয়ে যায়। তুই খুব ভালো উপায় বলেছিস কবুতর, এর জন্য আমি তোকে 2টো স্বর্ণ মুদ্রা দেব। যাই, এবার আমি আমার কাজে লেগে পড়ি। একই, কাল রাতে তো একটু পান্তা রেখেছিলাম। ও বুঝেছি, বিড়াল এসে হয়তো খেয়ে গেছে। কি আর করার, না খেয়ে আমাকে কাজে যেতে হবে। এরপর টোনা তার কাজে চলে যায়। তুমি তো খুব সুন্দর করে বাঁশি বাজাতে পারো, তোমার বাঁশির সুরে আমি মুগ্ধ হয়ে গিয়েছি। আচ্ছা, তুমি এই রোদ আর গরমে এখানে দাঁড়িয়ে বাঁশি বাজাচ্ছ কেন? আমি এক গরিব রাখাল, আর গাভীটা দেখাশোনা করে যা টাকা পাই তা দিয়ে কোনো রকমে সংসার চালাই। আর তাই তো আমাকে রোদ গরম এক করে কাজ করতে হয়। কিন্তু তুমি প্রজাপতি হয়ে কথা বলছো কি করে? আমি কোনো সাধারণ প্রজাপতি নই, আমি হলাম জাদুর দেশের প্রজাপতির রানী। তুমি আমাকে এত ভালো একটা বাঁশির সুর শোনালে, তাই আমি তোমাকে একটা উপহার দিতে চাই। এটা একটা জাদুই নীল গোলাপ, এটা তোমার সব ইচ্ছে পূরণ করবে। এই ফুল কখনো ঝরে পড়বে না। এরপর প্রজাপতি সেখান থেকে চলে যায়। এদিকে টোনা জাদুর নীল গোলাপ পেয়ে অনেক খুশি হয়ে যায়। সত্যি কি এই নীল গোলাপ আমার ইচ্ছে পূরণ করবে? একবার পরীক্ষা করে দেখি তো। নীল গোলাপ, আমার খুব খিদে পেয়েছে, আমাকে একটু খাবার এনে দিবে? বলতে না বলতেই টোনার সামনে অনেকগুলো ফলমূল এসে যায়, আর টোনা তৃপ্তি করে সেই ফলমূল খেতে থাকে। শুনেছি নীলগোলাপ বাড়ি বানাতে পারলে নাকি রাজকুমারী তাকে বিয়ে করবে। আমার কাছে তো এই জাদুর গোলাপ আছে। যাই, এই জাদুর গোলাপের সাহায্যে একটা নীল গোলাপের বাড়ি বানিয়ে রাজপ্রাসাদে যাই। এরপর টোনা রাজপ্রাসাদের উদ্দেশ্যে চলে আসে। অন্যদিকে কালুরও নীল গোলাপ ঘর বানানো হয়ে যায়। একে কালু, তুই এত সুন্দর করে নীল গোলাপ ঘর বানিয়েছিস। দেখ রে মা, কালু তোর শর্ত পূরণ করেছে, তাই আমি কালুর সাথেই তোর বিয়ে দেব। দাঁড়াও মা, আমি আগে এই ঘরটা আসল নাকি নকল সেটা পরীক্ষা করে দেখব। এরপর টুনি এক বালতি পানি নিয়ে আসে, আর কালুর বানানো নীল গোলাপ ঘরে ঢেলে দেয়, আর সাথে সাথে নীল গোলাপ ঘর লাল গোলাপে পরিণত হয়। একে কালু, তুই লাল গোলাপ দিয়ে ঘর বানিয়ে সেটা অসৎ ভাবে রং করে নীল গোলাপ বানিয়ে এনেছিস। সত্যি রে মা, তোর বুদ্ধির তুলনা নেই। শোনো কালু দাদা, তুমি লোভের কারণে অসৎ উপায় বেছে নিয়েছো, তাই আমি তোমাকে সেনাপতি পদ থেকে বরখাস্ত করলাম। তুই কে রে বাবা, আর এখানে কেন এসেছিস? আর এই নীল গোলাপ ঘরটা তুই কালুর মতো রং করে নিয়ে এসেছিস নাকি? না রানীমা, আমি আমার নীল গোলাপের মাধ্যমে রাজকুমারীকে নীল গোলাপ ঘর বানিয়ে দেব, আর তাকে বিয়ে করব। কি রে টোনা, তুই এই একটা গোলাপ দিয়ে কি করে ঘর বানাবি বলতো? জাদুর নীল গোলাপ, এক্ষুনি আমাকে একটা নীল গোলাপ বাড়ি বানিয়ে দাও। যেমন কথা তেমন কাজ। এরপর নীল গোলাপ জাদু করে একটা নীল গোলাপ বাড়ি বানিয়ে দেয়। তা দেখে সকলে অবাক হয়ে যায়। ওরে বাবা, এটা কি করে হলো? টোনা এই জাদুর গোলাপ কোথায় পেলো? এবার তো টুনি টোনার হয়ে যাবে, আর রাজ্যের সব সম্পত্তি টোনার হয়ে যাবে। না না, আমি আর টুনিকে চাই না। এখন টোনার জাদুর গোলাপটা পেলেই আমি ধনী হয়ে যাব। খুব সুন্দর হয়েছে মা, এই ছেলে নিশ্চয়ই কোনো জাদুকরের ছেলে। তুমি ওর সাথে আমার বিয়ের ব্যবস্থা করো। যেমন কথা তেমন কাজ। এরপর টোনা ও টুনির ধুমধাম করে বিয়ে দেয়া হয়। এদিকে কালুকেও মিথ্যে বলার অপরাধে রাজ্য থেকে তাড়িয়ে দেয়া হয়। আর এভাবেই দেখতে দেখতে সেই দিন কেটে যায়। গরিব রাখাল টোনা, যে কিনা একবেলা ভাত খেতে পেত না, সে কিনা রাজ্যের রাজকন্যাকে বিয়ে করলো। সব হয়েছে ওই জাদুর গোলাপের জন্য। আজ রাতেই আমি লুকিয়ে প্রাসাদে প্রবেশ করব, আর টোনার ওই জাদুর গোলাপ চুরি করে নিয়ে আসবো। এরপর রাত হতেই রাজ্যের সবাই ঘুমিয়ে যায়। এদিকে কালু মুখে রুমাল বেঁধে প্রাসাদে প্রবেশ করে।
আর টোনা ও টুনির ঘরে গিয়ে যেই না নীল গোলাপটা হাতে নেয় ঠিক তখনই কালু চিৎকার করতে থাকে। ওরে বাবারে, ওরে মারে, মরে গেলাম রে, মরে গেলাম। হাতটা যে আমার পুড়ে গেল। বাঁচাও, কে আছো, আমাকে বাঁচাও। কালুর চিৎকার শুনে টোনা টুনির ঘুম ভেঙে যায় আর মিনুও তাদের ঘরে চলে আসে। কে রে তুই? ও বুঝেছি, তুই নিশ্চয়ই চোর। তা না হইলে এত রাতে এখানে কেন এসেছিস? কিন্তু মা, ঘরে এত কিছু থাকতে চোর এসে গোলাপ ফুল চুরি করবে কেন? আর এভাবে চিৎকারই বা কেন করবে? আমি হলাম কালু রানীমা, তোমরা আমাকে বাঁচাও। ধনী হওয়ার লোভে টোনার জাদুর গোলাপ আমি চুরি করতে এসেছিলাম, কিন্তু এই জাদুর গোলাপ ধরার সাথে সাথে আমার হাত যে চলে যাচ্ছে। এই টোনা, তোর জাদুর গোলাপকে বল আমাকে ক্ষমা করে দিতে। আমি আর কখনো চুরি করব না। জাদুর গোলাপ, তুমি কালু দাদাকে ক্ষমা করে দাও। ধন্যবাদ রে টোনা, আসলে আমি লোভ করে অন্যায় করেছি রে। আমি আর কখনো এমন অন্যায় কাজ করব না। এবার আমি আসি। শোনো কালু দাদা, তোমাকে আমি আর একবার সুযোগ দিতে চাই। তুমি আজকে থেকে আবারও আমার রাজ্যের সেনাপতি হয়ে থাকবে, তবে সাবধান, কখনো অন্যায় কাজ করবে না, কেমন? এরপর সবাই কালুকে ক্ষমা করে দেয় আর কালুও পরের বার থেকে সৎভাবে রাজ্যের সমস্ত দেখাশোনার কাজ করতে থাকে। এদিকে টোনাও রাখালের কাজ ছেড়ে টুনির সাথে রাজপ্রাসাদে সুখেই দিন কাটাতে থাকে। দেখলে তো বন্ধুরা, লোভ আমাদের ক্ষতি করে, তাই আমাদের লোভ করা উচিত নয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টসে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।